হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসতে পারে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এশিয়ার বুলবুল কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, আশাপূর্ণা দেবী, পদ্মজা নাইডু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সরোজিনী নাইডু। 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন। মহাত্মা গান্ধী কার লেখা দেখে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন? লুইস ক্যারনস, লিও টলস্টয়, জর্জ বার্নার্ড শ, জন বুনিয়ান। সঠিক উত্তর হবে অপশান বি, লিও টলস্টয়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধীর লেখা একটি বইয়ের নাম হচ্ছে হিন্দ স্বরাজ। পরবর্তী প্রশ্ন। মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? ডারউইন, জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর হবে অপশান ডি, প্রফুল্লচন্দ্র রায়। 1895 সালে প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। মার্কিউরাস নাইট্রেটের সংকেত হচ্ছে HgNO2। পরবর্তী প্রশ্ন। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? সেলিম আলী, আব্দুল কালাম, গুলজারিলাল নন্দ, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশান এ, সেলিম আলী। পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 18 মাস, 19 মাস, 20 মাস, 21 মাস। সঠিক উত্তর হবে অপশান বি, 19 মাস। পরবর্তী প্রশ্ন। রাজ্য পাবলিক কমিশনার সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান এ, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন। বাংলার নানা সাহেব কাকে বলা হতো? বাংলার নানা সাহেব কাকে বলা হতো? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক, যোগেন্দ্রনাথ মণ্ডল। সঠিক উত্তর হবে অপশান সি, রামরতন মল্লিক। পরবর্তী প্রশ্ন। জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, মেঘালয়, আসাম, ত্রিপুরা। সঠিক উত্তর হবে অপশান বি, মেঘালয়। 9 নম্বর প্রশ্ন। ফরাসি ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? বাল্মীকি, কালিদাস, বদাউনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান সি, বদাউনি। পরবর্তী প্রশ্ন। সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়াত পর্বত, আগ্নেয় পর্বত। সঠিক উত্তর হবে অপশান এ, স্তূপ পর্বত। 11 নম্বর প্রশ্ন। নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? 1985, 1986, 1901, 1902। সঠিক উত্তর হবে অপশান সি, 1901 সাল থেকে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়
1969 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? এখানে আসে হবে 1940, 1945, 1948, 1946। সঠিক উত্তর হবে অপশান ডি, 1946 সালে। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, ঢাকা, কলম্বো, নিউ দিল্লি। সঠিক উত্তর হবে অপশান এ, কাঠমান্ডু। সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠিত হয়েছিল ঢাকায় 1985 সালের 8 ডিসেম্বর। আর সার্কের বর্তমান সদস্য দেশ হচ্ছে 8টি: আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন, এসটিএইচ, অক্সিন, টিএসএইচ। সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাড্রিনালিন। পরবর্তী প্রশ্ন, এক জাতি এক রাষ্ট্র এক নেতা, এটি কার নীতি ছিল? স্টালিন, হিটলার, মুসোলিনি, লেনিন। সঠিক উত্তর হবে অপশান বি, হিটলার। পরবর্তী প্রশ্ন, আরাম হারাম হ্যায় উক্তিটি কার? সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান সি, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, ধুই কোন রাজার সভাপতি ছিলেন? লক্ষণ সেন, শশাঙ্ক, বিজয় সেন, দেবপাল। সঠিক উত্তর হবে অপশান এ, লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? নর্মদা, মহানদী, কাবেরী, সরাবতী। সঠিক উত্তর হবে অপশান এ, নর্মদা। সর্দার সরোবর বাঁধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ, যা নর্মদা নদীর উপর গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত করেন? ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বরদলি আন্দোলন, স্বদেশী আন্দোলন। সঠিক উত্তর হবে অপশান সি, বরদলি আন্দোলন। পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর, শাহজাহান, বাবর, দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর হবে অপশান এ, দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর 1806 থেকে 1837 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন 19তম মুঘল সম্রাট। 19তম মুঘল সম্রাট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।